যদি রাজনীতি করা যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে শাস্তি দেও। এটা কি কোনো রাষ্ট্র? এটা তো পাকিস্তান অনেক ভালো ছিল। আমি এমনিতে বাসায় থাকতে পারি না। আমার 5টা মামলা এখন রানিং, 19টা পর্যন্ত আমার মামলা দিচ্ছে। বোম টোম ঘুরে ছেলে কতগুলো আসি এমনি গাড়ি ঘোড়া সব গুড়া ভাঙি গেছে, ভাঙি গেছে। আমার হলা বিএমপি করে ওই কারণে আমরা উপরে হামলা করতে চাইছে। আমরা তো গেট টেট দিয়া তো এবার বাংচু করে গেছে ওই সবগুলা। মাথাতে হেলমেট রাখি ছেলে কতগুলো আসি, আমরা কি কোন ছেলে আমরা চিনি না, আমরা জানি নাকি কোন ছেলে আসি এরকম করে গেছে। ভাই কী হয়েছে জানি, আমাকে হঠাৎ করে ফোন করলো, বাসাতে সবাই কান্নাকাটি করতেছে, শোনা যাইতেছে। জিজ্ঞেস করলাম কী হলো, কিছু কয়েক কিছু মুখোশধারী লোক হ্যামলেট পরা এবং কি মুখে নেকাব লাগানো এই অবস্থায় আসি নাকি অনেকটা গালাগালি করতেছে। এনাম বাইকের নাম উল্লেখ করে গালাগালি করতেছে। ঢুকি গেটের তালা ভাঙ্গি ভিতরে ঢুকি ওনারকে গালাগালি করলো, কিছু ককলেট ফুটালো, হ্যাঁ বোম ফুটাইলো, ফুটাই তারপর গাড়ি ছিল কিছু পার্কিংয়ে, এই গাড়িগুলার তারা ভাঙ্গি তছনছ করে চলে গেছে এবং কি গালাগালি করছে। পরিবার আজকে নিঃস্ব। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য। আমি যদি রাজনীতি করা যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে শাস্তি দেও। আমার পরিবারের উপরে এইভাবে পৈশাচিক পাকিস্তানিদের কায়দায় আমার পরিবারকে বানানো, এটার অর্থ কি? এটার খাইনি কি? এটা সরাসরি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সব ওলামাইনে আজকে বিকাল বেলা থেকে ওরা রেখি করতেছে, আমার কানে এসছে। আসার পরে আমি চাইছিলাম আমি বাসায় থাকতে, আমার পরিবার পরিজন আমাকে দেনে বললো যে তুমি চলে যাও। আমি এমনিতে বাসায় থাকতে পারি না। আমার 5টা মামলা এখন রানিং, 19টা পর্যন্ত আমার মামলা দিচ্ছে। এরপর আমি তারপরও রাজনীতি এটা আমার রক্তে ঢুকে গেছে। এই রাষ্ট্রের জন্য, মানুষদের জন্য করতেছি। এবার এটা যদি আমার অপরাধ হয়, এটার জন্য যদি রেখে আমাকে এভাবে আমার পরিবার পরিচয় যদি ধ্বংস করে ফেলানো হয় তাহলে কই আছি? এটা কি কোনো রাষ্ট্র? এর চেয়ে তো পাকিস্তান অনেক ভালো ছিল, এর চেয়ে তো আইয়ুব খান অনেক ভালো ছিল। আমার অপরাধ কি? আমার পরিবারের অপরাধ কি? অপরাধ যদি বিএনপি করে যদি আমার অপরাধ হয় তাহলে আমি আমার এটি তারা ফায়ার করে মারি গেল, কিন্তু আমার পরিবারের উপরে কেন আসবে? আমি নিজে আমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি পাকিস্তানের রাষ্ট্র? পাকিস্তানের অধীনে আছি আমরা না আমরা ইন্ডিয়ার অধীনে আছি? আমি আপনার মাধ্যমে আমি ওনার কাছে বলতেছি, আপনি কি ফেনী দেখি আপনার নেত্রীর মতো একক আধিপত্য কায়েম করে এভাবে আমাদেরকে মেরে, এভাবে আমাদেরকে লাঞ্ছিত করে, এভাবে আমাদের পরিবার পরিজনকে ধ্বংস করে কি আপনি সারা জীবন কায়েম করতে পারবেন? আমি এই সমাজের কাছে প্রশ্ন, এই রাষ্ট্রের কাছে প্রশ্ন, রাষ্ট্রের সকল অর্গানের কাছে প্রশ্ন, সকল বিচারক, এই দেশের বিবেকের কাছে প্রশ্ন, আমার পরিবার কেন আজকে এই অবস্থায় হলো? আমি তো কারোর ভাগি নাই। আমার জানার মধ্যে আমি আমার জীবনে কোনোদিন কারোর অন্যায় ভাবে বা কোনো কারণ ছাড়া আমি কোনোদিন একটা থাপ্পড় দিই নাই। আর রাজনৈতিক বিষয় নিয়ে তো জীবনে কখনো কারোর সাথে কোনোদিন আমি দ্বিমত করি নাই। আমি কখনো কারোর সাথে মানে বার্গেনিংয়ে যাই নাই।